এই ভূত এক মিথ্যা কাহিনী গল্প। ভূত বলে এই সংসারে কিছু নেই। রাতের অন্ধকারে ভূতের খোঁজ পাওয়া যায়, দিনের বেলা ভূতকে পাওয়া যায় না। এর কারণ হলো রাতে তুমি সঠিকভাবে কোনো কিছু দেখতে পাচ্ছ না। এই না দেখাই তোমাকে চোখের সামনে ভূত উপস্থিত করে দিয়েছে। কিছু তন্ত্র মন্ত্রবিদ লোকরা এই ভূতের সৃষ্টি করেছে। ভূত বলে কোনো সংসারে কিছু নেই। কোনো সায়েন্স, কোনো বিজ্ঞান এখনও পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে এই সংসারে পৃথিবীতে ভূত আছে। ভূত বলে কোনো জিনিস বা জীব বা বস্তু আছে। শোনা যায় যে এক মানুষ মৃত্যুবরণ করার আগে তাকে কাচের ঘরে বন্দি করে রেখেছে। তো সেই মানুষ যখন মৃত্যুবরণ করেছে তখন সেই কাচ ফেটে গিয়েছে, সে কাচ ফেটে সেই আত্মা বেরিয়ে গিয়েছে। এই যে কাহিনী, এই যে গল্প পুরোপুরি মিথ্যে। এরকম কোনো প্রমাণ বিজ্ঞান বা সায়েন্সের কাছে নেই। তারা এরকম কোনো পরীক্ষা নিরীক্ষাও করেননি। এ একটি সম্পূর্ণ ভুল তথ্য সমাজের মধ্যে, এই সংসারে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞান সায়েন্স প্রমাণ করতে পারেনি যে ভূত আছে। ভূত কোথাও দেখাও যাচ্ছে না, প্রমাণও হচ্ছে না। কিছু লোক এই তন্ত্র মন্ত্র, এই জাদু টোনা ফুফা দিয়ে ব্যবসা করতে চায়, আর তারাই এই ভূতকে সৃষ্টি করেছে এবং তৈরি করেছে। মানুষের মাঝে ভয়ভীত সৃষ্টি করার জন্য এই ভূতকে উপস্থিত করেছে। এই ভূতের ভয় পেয়ে তোমরা এই ওঝা বৈদ্য, এই তন্ত্রমন্ত্র সাধকদের কাছে যাও। এরা তোমাকে তাবিজ কবজ জাদু টোনা করবে, কিছু টাকা দেবে, তাদের রোজগার রুটি হবে, তাদের পয়সা ইনকাম হবে। তারা এই ভূতের নামে পয়সা ইনকাম করার জন্য এই ভূতকে সৃষ্টি করেছেন, আর মানুষকে ভূত দিয়ে ভয়ভীত করছেন। আর ভূতকে এমনভাবে মানুষের মাঝে তুলে ধরেছেন যে ভূত এক ভয়ঙ্কর জিনিস, ভগবানের থেকে ভয়ঙ্কর, এরকমভাবে তুলে ধরেছে। সে কখনো মানুষের মাঝে ঢুকে যায়, বেরিয়ে যায়, পাগলামো করে, কখনো কোনো মানুষকে মেরে ফেলে। ভয়াবহ রূপে ভূতকে তুলে ধরা হয়েছে সমাজের মধ্যে।